এই ভিডিওটা আমার ফিফাকে উদ্দেশ্য করে করা হচ্ছে। তো শ্রীযুক্ত ফিফা মহাশয়, আমার এই ভিডিওটা আপনি শুনুন। আপনি যদি আমার ভাষা বুঝতে না পারেন তাহলে দরকার হলে ইংলিশে ট্রান্সলেট করে দেখুন, তবুও দেখুন। তার কারণ এবছর তো আর হলো না, অন্তত পরের বছরে আপনাদের যে ছোট ছোট যে মিস্টেক গুলো আছে সেই মিস্টেক গুলো অন্তত শুধরে নেন। যার মধ্যে সব থেকে বড় ভুল হচ্ছে রেফারি। এটা কিরকম রেফারি, যে কেউ ভুল ধরে নিচ্ছে। আমাদের পাড়ার চায়ের দোকানে 24x7 আওয়ার বলতে থাকা সর্বজ্ঞান সম্পন্ন 4 ফেল চদুদা, সে পর্যন্ত রেফারির ভুল ধরে নিচ্ছে। রেফারি একটা ফাউল দিলেই যারা গ্যালারিতে বসে দেখছে, যারা টিভিতে দেখছে, যারা ফোনে দেখছে, সবাইকার পুরো বিদ্রোহী মনোভাব জেগে ওঠে। এটা ফাউল কি করে হয়? চোখে দেখে দেখছিস, কানে শুনে দিচ্ছিস। তাহলে বলো, এতগুলো মানুষ ভুল আর রেফারি একা ঠিক, এটা হতে পারে? নিশ্চয়ই রেফারি ভুল আছে। কিছু কিছু লোক তো এত খোঁজে যাচ্ছে যেন চিকেনের জায়গায় রেফারি মাংস রান্না করে খেয়ে নেবে। আর রেফারি যখন যাকে পাচ্ছে যেখানে পাচ্ছে পকেট থেকে বের করে এরকম ইয়েলো কার্ড দেখিয়ে দিচ্ছে। আগের দিন ক্যামেরাম্যানকে ইয়েলো কার্ড দেখিয়েছে, বলে তুমি ভালো করে ভিডিও করছো না। আগের দিন একটা দর্শককে ইয়েলো কার্ড দেখিয়েছে, দেখি বলি তুমি ইয়ামালকে কেন সাপোর্ট করছো, আমি মেসির ফ্যান। আগের দিন একটা প্লেয়ার তার পায়ে বল নেই, ফাঁকা মাঠে আমার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, রেফারিকে ইয়েলো কার্ড দেখিয়েছে। বলছে স্যার আমি করলামটা কি, আমাকে ইয়েলো কার্ড দেখাচ্ছেন? বলছে আমি জানি তুমি কিছু করোনি, কিন্তু এই কার্ডটা নতুন কিনেছো, এটা দেখাতে হবে। আর অফসাইড হলে তো কোনো কথাই নেই। আমার পাশের বাড়ির কাকু পর্যন্ত লুঙ্গি পরে বিড়ি খেতে খেতে বলছে। আমি হলে এটাকে কখনোই অফসাইড দিতাম না। হ্যাঁ, তুমি বিড়ি ছেড়ে সিগারেট খেতে পারছো না, তোমার বোকা বাপু টিভির বদলে একটা ওয়ার্ল্ড টিভি কিনতে পারছো না, তুমি ওখানে যাবে অফসাইড দিতে? খেলার শেষে যেই টিম হারলো সেই টিমের কোচ কিছু বলুক আর না বলুক, তাদের ফ্যানেদের ফেসবুকে একটা বিরাট বড় ঝড় উঠবে। বলবে আজকে রেফারির জন্য আমরা ম্যাচটা হারলাম। হ্যাঁ, রেফারি এবার তোদের টিমের হয়ে 11 জনকে কাটিয়ে গোল দিয়ে আসবে।